আমাদের বাংলাদেশে তো প্রত্যেকটা জেলায় কিছু না কিছু পর্যটন স্থান আছে, সেটাকে কিভাবে সংস্কার করা যায়, নতুন পর্যটকদের আকর্ষিত করার জন্য গড়ে ওঠা পারি আলাপ আলোচনা। তার মধ্যে যেমন চলে আসছে মনপুরার কথা, মনপুরাতে চাচ্ছেন, তারপর নেত্রকোনাতে চাচ্ছেন যে একটা পর্যটনটা যেন ওখানে করা হয়। এরকম বিভিন্ন বলতে গেলে 4-5টা এরকম ডিস্ট্রিক্টের কথা এসেছে যে আমরা এখানে পর্যটনটা যদি সুন্দর মতো করে গড়ে তোলা হয় তাহলে অনেক দর্শনার্থী আসবে এবং দেশকেও মানুষ জানবে, চিনবে। এটাই মূল আলোচনা ছিল। এবং আমরাও যেটা বলেছি যে আমরা সর্বোচ্চভাবে তাদের সহযোগিতা করব, কারণ প্রস্তাবটা মাঠ পর্যায় থেকে আসলে সেটাকে আমরা কার্যকরী করার চেষ্টা করব। হ্যাঁ, এটা বড় জিনিস, এটা নিয়ে আলাপ হয়েছে যাতে পর্যটকদের নিরাপত্তা দেওয়া যায়। আমরা মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছি যে যারা পর্যটক আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। প্রথম কিন্তু এই জিনিসটা জেলা প্রশাসকের দায়িত্ব, এই জায়গাটা খেয়াল করার। আর কক্সবাজারটাকে যাতে আরো ভালো রাখা যায়, আরো পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থায় রাখা যায়, বীজটা সেই দিকেও তাদের নির্দেশ দেওয়া হয়েছে কাজ করার জন্য। সেন্ট মার্টিনে যেটি আমরা দেখেছি যে বছরে একটা কিছু কিছু সময় বন্ধ থাকার বিষয়, এটি নিয়ে কোনো আলোচনা হয়েছে? এটা নিয়ে আলোচনা হয়নি আজকে, কিন্তু আমরা চিন্তা করছি, কারণ আমরা আসলে আমাদের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের কাজটাই হলো বিমান আর পর্যটন নিয়ে। সুতরাং আমরা চাচ্ছি যে বিগত সময় যে পর্যটনের কোনো কাজই হয়নি, এটা আপনারাও সবাই দেখেছেন, মানে সবচেয়ে রুগ্ন অবস্থা আছে পর্যটনটা। তা সেটাকে আমরা চাচ্ছি যে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য, এবং এটার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও চাচ্ছেন যে পর্যটনটাকে একটা শিল্পে পরিণত করা। আমরা সবাই মিলে সেটা চেষ্টা করছি, এবং বেসরকারিভাবেও আমরা চাচ্ছি যে কেউ যদি ইন্টারেস্ট থাকে তাহলে করতে পারে। না, সৈয়দপুরটাকে তারা বলছে যে তারা আরেকটু ডেভেলপ করতে, এটার জন্য আরেকটু ডেভেলপ করা হয় সৈয়দপুরটা নিয়ে। তো সেটা কিন্তু আমরা অলরেডি কাজও শুরু করেছি সৈয়দপুরের ব্যাপারে। হ্যাঁ, উদ্যোগ নেওয়া হয়েছে। ঠাকুরগাঁও, তারপরে আমরা বগুড়া আমরা 7 তারিখে বগুড়া যাচ্ছি দেখার জন্য। ওইখানে আমরাও চাচ্ছি এখানে ওই বগুড়ার তো থাকবে, এয়ারপোর্ট হবে, প্লাস আমরা ফ্লাইং একাডেমিও করতে চাচ্ছি ওইখানে, যাতে আমরা পাইলট বানাতে পারি। আমাদের অনেক পাইলটের প্রয়োজন, যাতে গরিব মেধাবী স্টুডেন্টরা পাইলট হওয়ার ইচ্ছা থাকলে তারা সেখানে পড়াশোনা করতে পারবে।